হতে যাচ্ছে, যেখানে এনিমান ক্যান ড্রিম 18টা কিল নিয়ে 2জন প্লেয়ার নিয়ে বেঁচে আছেন। এবং সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে গিয়ে ব্লেড কিভাবে জোন মেক করলো, কারণ দুজনের কাছে মিনি লঞ্চ প্যাড ছিল, তারা খুব ইজিলি আসলে নিজের জায়গাটা পেয়ে গিয়েছেন। বাট ব্লেড তার ওই জোনটা মেক করা, এটা একটু অবাক কাণ্ড বলতে হয়। একদিকে অনিক অলিম্পাস, একদিকে RH কে দেয়ালের এপার আর ওপার, পুত্র এবং অ্যাডাম গ্রেনেড একটা টাইম করা হবে, দেখতে পারবো ফাইজের সাইড থেকে গ্রেনেডটা কানেক্ট। ও ওয়াও, হোয়াট এ গ্রেনেড বলতে হবে, কত সুন্দর করে একটা দেয়ালের ডিফ্লেকশন নিয়ে গ্রেনেডটা কানেক্ট করলেন রেড হাউস। তারা কিন্তু বাইরের দিকে চলে এসেছেন 3জন প্লেয়ার। অনেক এবার তাদেরকে একটা ডিসিশন নিতে হবে, তারা কি RH এর উপরে রাস্তা দিতে চান নাকি তারা এনিমান ক্যান ড্রিমের উপরে রাস্তা দিবেন। একদিকে দুইটা টিম, অন্যদিকে শুধুমাত্র RH কে যারা হোল্ড করছেন। এভান ব্যাপারটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন পর্যন্ত এই ওয়েটিং গেমটা চলছে। আমার কাছে মনে হয় যতক্ষণ পর্যন্ত না জোনটা স্ট্রিং হবে তার আগ পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষাটা চলবে। ওয়ারে মুভ বাই রাহাত, কোথায় উঠেছেন দেখেন দাদা, এইখান থেকে ড্যামেজটা দেওয়া অনেক বেশি ইজি হবে এবং প্রচুর বেশি ড্যামেজ কিন্তু দিচ্ছেন রাহাত। নকও হয়তো বা নিতে পারবেন। রাহাতকে রিভাইভ দেওয়া হয়েছে, আমি বলতে নিয়েছিলাম যে এই সময় এসেও রাতকে রিভাইভ দেওয়া হয়েছে। রাহাত একদম ঢু মেরেছিল, এসিডি এর উপরে এলিমিনেট করে দেওয়া হয়েছে এসিডি কে অনেক পাসেস। রাহাত আমরা আরেকটা ভুয়া বিডি টিমের জন্য দেখতে পাচ্ছি যেটা আসতে চলেছে RSK সাইড দিয়েই। আবারও RSK সেকেন্ড ভুয়া কনফার্ম করবে। দিনের বলায় চলে এডামকে লুফে নেওয়া হয়েছে। চমৎকার লেভেলের খেলা, মাথা ঠান্ডা করার মতো যে এরকম প্রয়োজন আছে একটা স্পোর্ট টিমের এইরকম লবিতে, সেটাই হুবহু ডিক্টো 2 মনে করো যে কপি করে দিয়েছে এবং দেখিয়েছে কোন সময় কিরকম মাথা ঠান্ডা করে খেললে